এবারে আমাদের আলোচনার বিষয় চাহিদার হ্রাস বৃদ্ধি অথবা চাহিদা রেখার স্থানান্তর। দামের পরিবর্তন ছাড়াই চাহিদার পরিমাণ বাড়লে বা কমলে তাকে চাহিদার হ্রাস বৃদ্ধি বলা হয়। দামের পরিবর্তন ছাড়া যদি ক্রেতার আয়, রুচি, পছন্দ, অভ্যাসের পরিবর্তন হয় তবে চাহিদার হ্রাস বৃদ্ধি হয়। এক্ষেত্রে দাম অপরিবর্তিত অবস্থায় ক্রেতার আয়, রুচি, পছন্দ বা অভ্যাসের ইতিবাচক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, যাকে চাহিদার বৃদ্ধি বলা হয়। বিপরীত অবস্থায় চাহিদার পরিমাণ কমে যায়, যাকে চাহিদার হ্রাস বলা হয়। চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে ক্রেতার চাহিদা সূচির পরিবর্তন ঘটে, ফলে চাহিদা রেখার স্থানান্তর ঘটে। এজন্য চাহিদা হ্রাস বৃদ্ধিকে চাহিদা রেখার স্থানান্তর বলা হয়। যদি দাম অপরিবর্তিত থেকে ক্রেতার আয়, রুচি, পছন্দের ইতিবাচক পরিবর্তন হয় তবে একই দামে চাহিদার পরিমাণ বাড়বে বলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে, বিপরীত অবস্থায় বাম দিকে স্থানান্তরিত হবে। বিষয়টা যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই তাহলে হচ্ছে দামের অপরিবর্তিত অবস্থায় মানে দাম পরিবর্তন ছাড়া যদি ক্রেতার আয় বেড়ে যায় তাহলে একই দামে যেহেতু ক্রেতার আয় বাড়ছে তাহলে বাড়তি আয় দিয়ে ওই দ্রব্য আরো বেশি চাহিদা করবে, অর্থাৎ হচ্ছে দ্রব্যের চাহিদার পরিমাণ বেড়ে যাবে। আবার যদি হচ্ছে দাম একই আছে, অর্থাৎ কোন দ্রব্যের দাম আগেও যা ছিল এখনো আছে, এই অবস্থায় যদি ক্রেতার বা ভোক্তার আয় কমে যায় তাহলে কিন্তু সে আগের মতো ক্রয় করতে পারবে না। যেহেতু তার আয় কমে গেছে সেহেতু কিন্তু আগের মতো ক্রয় করতে পারবে না, বা তার মানে হচ্ছে চাহিদা হ্রাস পাবে। এই যে দাম অপরিবর্তিত অবস্থায় চাহিদা বাড়া কমা, এটা দেখানোর জন্য চাহিদা রেখার পরিবর্তন করতে হয় বা চাহিদা রেখার স্থানান্তর ঘটে। আমরা বিষয়টি যদি একটু চিত্রের সাহায্যে দেখি তাহলে এখানে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হচ্ছে। এবি হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা, যার ই বিন্দু অনুযায়ী ওপি দামে চাহিদার পরিমাণ হচ্ছে ওএম, অর্থাৎ দাম হচ্ছে এই, সেই দামে চাহিদার পরিমাণ হচ্ছে এই, যেটা হচ্ছে এবি চাহিদা রেখা দ্বারা দেখানো হয়েছে। এখন এই দাম অপরিবর্তিত অর্থাৎ ওপি দাম থাকা অবস্থায় যদি ভোক্তার আয়, রুচি, পছন্দ ইত্যাদি কোনো একটা বেড়ে যায়, ধরে নিলাম ভোক্তার আয় বাড়লো, ভোক্তার যদি আয় বাড়ে তাহলে একই দামে চাহিদার পরিমাণটা বাড়বে। তো একই দামে চাহিদার পরিমাণ বাড়া দেখানোর জন্য চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে, অর্থাৎ চাহিদা রেখা এবি থেকে ইএফ হবে। এবি থেকে ইএফ হলে তাহলে চাহিদার পরিমাণ ও এম থেকে বৃদ্ধি পেয়ে ও এম অন হবে, অর্থাৎ এম অন পরিমাণ চাহিদা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে দাম কিন্তু একই আছে। আবার এই দাম ওপি দাম অবস্থায় যদি কোনো কারণে ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদি পছন্দের হচ্ছে নেতিবাচক পরিবর্তন হয়, ধরে নিলাম ভোক্তার আয় কমে গেল, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এই আগে যে প্রাথমিক দাম যে ছিল হচ্ছে ওএম, সেই জায়গায় কিন্তু সে থাকতে পারবে না। তখন কিন্তু তার হচ্ছে প্রাথমিক চাহিদা ছিল যে ওএম, এই জায়গায় থাকতে পারবে না। ওপি দামে তাকে হচ্ছে চাহিদা কমাতে হবে, তাহলে চাহিদার পরিমাণ হবে হচ্ছে ওএম নট, যেটা হচ্ছে এবি চাহিদা রেখার নিচে আরেকটা নতুন চাহিদা রেখা হবে বাম দিকে, সিডি হচ্ছে নতুন চাহিদা রেখা। সেই চাহিদা রেখা অনুযায়ী হচ্ছে ওএম দামে ওপি দামে চাহিদার পরিমাণ কিন্তু ওএম, তার মানে আগে ছিল হচ্ছে ওএম, এখন হয়ে গেছে ওএম নট, তার মানে এই পরিমাণ চাহিদা কমে গেছে। কারণ কি, ক্রেতার রুচি, অভ্যাস, পছন্দ বা আয়ের হচ্ছে নেতিবাচক পরিবর্তন হয়েছে, যার কারণে এটা হয়েছে। সহজ কথায় হচ্ছে দামের পরিবর্তন ছাড়া যদি ক্রেতার আয়, অভ্যাস, রুচি ইত্যাদি পছন্দের কারণে চাহিদার পরিবর্তন হয় তাহলে চাহিদার রেখার স্থানান্তর করতে হয়। সেক্ষেত্রে চাহিদার যদি ইতিবাচক পরিবর্তন হয় তাহলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে, যদি নেতিবাচক পরিবর্তন হয় তাহলে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হবে। আর দাম সেক্ষেত্রে একই থাকবে, চাহিদার পরিমাণের শুধু পরিবর্তন হবে।